হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি নতুন। এটা হচ্ছে মুসুর ডালের চচ্চড়ি। তো মুসুর ডালের চচ্চড়িটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। তো এখন একটা কড়াই বসিয়ে নিলাম, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। তো মোটামুটি ফোড়নটা হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি আমি 2টো পেঁয়াজ বড়, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর রসুন কুচি। তো পেঁয়াজটাকে দিয়ে প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো মতন একটু নেড়ে নেব। তো মোটামুটি পেঁয়াজটা হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। রসুনটা এইভাবে আমি কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো। তো টমেটো আর লঙ্কা পেঁয়াজটাকে আমি ভালো মতন একটু নেড়ে নেব। তো মোটামুটি হয়ে এসছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে আমি 2টো ডিম নিয়েছি, ডিমটাকে আমি ভালো মতন ফেটিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। তো এখন ডিমটাকে আমি ভুজিয়ার মতন বানিয়ে নেব। তো এখানে দেখুন ডিমটা ভুজিয়ার মতন হয়ে এসছে। তারপর আমি দিয়ে দেবো এখানে মুসুরির ডাল। এখানে 200 গ্রাম মুসুর ডাল নিয়েছি, যেহেতু এটা চচ্চড়ি হবে তো মুসুর ডালটা একটু বেশি লাগবে। মুসুর ডালের চচ্চড়ি তো অন্যরকম করেও বানানো যায়, তো এখানে আমি ডিম দিয়ে বানাচ্ছি। ডিম দিয়ে খেতেও ভীষণই ভালো লাগে। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তো লবণ হলুদটা দেওয়ার পরে আমি মুসুর ডালটাকে ভালো মতন একটু ভেজে নিব। তো ডালটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে জল। জলটা একটু বেশি করে দেবো যাতে ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা আমার পেজটিকে ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দেবেন, আর যারা ফলো করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমার ডালটা ফুটে এসছে। তো ডালটা আর একটু মাখো মাখো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন মাখো মাখো হয়ে গেছে, পুরো মোটামুটি হয়ে এসছে ডাল চচ্চড়ি। তো আমি এখন নামিয়ে নেব। উপরে ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে রেডি করেছি। আপনারা দেখুন, খেতে কিন্তু